অবশেষে কি পুতিনের কাছে পরাজয় স্বীকার করছে জেলেনস্কি? হারানো সকল ভূখণ্ড পুতিনকে ছেড়ে দিয়ে কোনোমতে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন কি তিনি? 18 ডিসেম্বর ফরাসি গণমাধ্যম লে পেরিজিয়াকে দেওয়া জেলেনস্কির এক সাক্ষাৎকার ঘিরে এমনই প্রশ্ন সামনে এসেছে। সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি স্বীকার করে নেন 2014 সাল থেকে ক্রিমিয়া সহ রাশিয়ার কাছে যেসব ভূখণ্ড হারিয়েছে সেগুলো পুনরুদ্ধারের মতো সামরিক সক্ষমতা ইউক্রেনের নেই। এ অবস্থায় কি করে যুদ্ধ থামিয়ে ইউক্রেনের বাদবাকি ভূখণ্ড রক্ষা করা যায় সেই পথ খুঁজছেন জেলেনস্কি। তিনি বলেন, সংবিধান ও আইন অনুসারে নিজ দেশের দখল করা ভূখণ্ড অন্য দেশের কাছে সমর্পণ করতে পারেন না তিনি। কৌশলগত এ জটিলতা এড়াতে পুতিনকে আলোচনার টেবিলে আনা প্রয়োজন। আর সেই পরিবেশ তৈরির জন্য মিত্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সহায়তা চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধের সুবিধাজনক অবস্থানে থাকায় পুতিনকে সহজে সমঝোতায় আনা যাবে না বলেও শঙ্কায় ভুগছেন জেলেনস্কি। এদিকে অনেক বিশ্লেষকদের মতে চলমান যুদ্ধ যখন এক ক্রান্তিকালে এসে পৌঁছেছে, সে সময় জেলেনস্কির এক সাক্ষাৎকার পুতিনের কাছে যুদ্ধে পরাজয় মেনে নেয়ারই আভাস। দীর্ঘদিন ধরে যুদ্ধে কোণঠাসা অবস্থায় ইউক্রেন। রুশ বাহিনীর হাতে একের পর এক অঞ্চল হারাচ্ছে দেশটি। এরই মাঝে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে দ্রুত চলমান যুদ্ধ থেকে সরে আসাকেই মুখ রক্ষার একমাত্র পথ ভাবছেন জেলেনস্কি। কবির চৌধুরী, জয়, মাই টিভি।